প্রিয় ছাত্রছাত্রী সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। আজ আমি তোমাদের একটি বুক রিভিউ করে দেখাবো আমার প্রিয় ভাই বোন বা ছাত্রছাত্রী যাই বলো, যারা ছোট, যারা এই বছর ক্লাস 10-এ উঠেছো বা নবম শ্রেণীতে উঠেছো, তাদের জন্য একটি বই আমি আজ রিভিউ করে দেখাচ্ছি। 9-10-এর আমার ফার্স্ট বই রিভিউ এটা, ইতিহাসের। তো তোমরা দেখো, এটা আমাকে মাধ্যমিক ইতিহাস অল্টারনেটিভ ডক্টর কৃষ্ণেন্দু পাল, যেটা টপার্স গাইড পাবলিশার্স থেকে দুটো বই পাঠানো হয়েছে। এটা 9-এরটা আর এটা 10-এরটা। আমি তোমাদের 10-এরটাই মূলত রিভিউ করে দেখাচ্ছি। বইটি দেখো কেমন করেছে বইটি, কাদের জন্য এই বই, কেন তোমরা এই বই নেবে, আমি সমস্ত কিছুই আলোচনা করব এই বইটির মধ্যে। সাধারণত তোমরা পাঠক পাঠিকারা বা যারা 10-এ উঠেছো, তারা এই মুহূর্তে বই কিনে ফেলেছো। স্কুলের বুক লিস্ট থাকে, বুক লিস্টে মূলত আমরা টিভি নাম্বার প্রাপ্ত বই থাকি। তোমরা যেই প্রকাশনীরই বই কিনে থাকো না কেন এই বছর, প্রতিটা বইয়ের রেট দেখবে, মানে ইতিহাস বইয়ের রেট, টেক্সট বই যেগুলো টিভি নাম্বার প্রাপ্ত, সেগুলো কিন্তু 137 টাকা দাম। তো এই বইটি মূলত কিন্তু টিভি নাম্বার প্রাপ্ত বই নয়, এটি পার্সোনাল একজন অভিজ্ঞ শিক্ষক তার নিজস্ব কঠোর পরিশ্রম বা প্রচেষ্টায় কিন্তু এই বইটি তৈরি করেছে। এই বইটি টিভি নাম্বার প্রাপ্ত বই না হলেও বইটি কিন্তু জাস্ট অসাধারণ, এবং ওই ক্লাস 10-এর চিরপরিচিত যে তোমরা পাঠ্য বইগুলো নিয়েছো, তার থেকে কিন্তু এটা যথেষ্ট পরিমাণে মোটা বইটা, মানে কোয়ান্টিটি অনেক বড় ওগুলো থাকে। এবং দামটা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ 320 টাকা, তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ এটা সেকেন্ড এডিশন 2025-26, মানে 25-26-এর জন্য। এর আগে একটা, এটা দ্বিতীয় বছর বইটি বেরিয়েছে। তো দেখো, তোমাদের বইটি আমি পুরো রিভিউ করে দেখাই। এটা তোমরা দেখতে পাচ্ছ বইটির ফ্রন্ট, একদম সামনের লুক এবং পেছনের লুক। এটা বইটির বিশেষত্ব যেটা লেখা রয়েছে, এবং এছাড়াও এনাদের 3টি ভূগোলের বই আছে, যেটা শুভঙ্কর পাল স্যারের লেখা, খুবই পরিচিত ভালো বই। তো দেখো, এটা ইতিহাসের যে বই, মাধ্যমিক ইতিহাস অল্টারনেটিভ দশম শ্রেণী, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাসের নতুন পাঠ্যক্রম অনুযায়ী লিখিত, টপার্স গাইড থেকে লিখিত। লেখক ডক্টর কৃষ্ণেন্দু পাল, আমার খুবই পরিচিত একজন স্যার, খুবই ভালো স্যার বইটি আমাকে পাঠিয়েছেন। তো এই বইটি তোমরা কলেজ স্ট্রিটে নিউ পেরেন্টস বুক স্টল এবং পেরেন্টস বুক স্টল, এই দুটি বই দোকান থেকে পেয়ে যাবে, এবং ওনাদের নাম্বার দেওয়া আছে, তোমরা এখানে যোগাযোগ করেও যেতে পারো। বুঝতে পেরেছো? এছাড়াও তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে, এই যে এখানে দেওয়াই রয়েছে নাম্বারটা, এটাতে তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে বইটি অর্ডার করতে পারো। এছাড়া ফ্লিপকার্ট এবং অ্যামাজনেও পেয়ে যাবে। তো দেখো, বই প্রসঙ্গে এখানে নানান কথা লেখা রয়েছে। এখানে দেখো স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অ্যামাজন ফ্লিপকার্টেরও ইন্ডিয়ান বাই পোস্ট করা হয়েছে, সেটা দেওয়া রয়েছে। তো তোমরা কেন এই বইটি নেবে, বইটি কেন তোমাদের আমি রেফার করছি, তা আমি সব কিছুই তুলে ধরছি। তোমরা জানো, মাধ্যমিক পরীক্ষা একটি সকলের জীবনের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, সবার জীবনের এক বড় পরীক্ষা। আর ইতিহাস সাবজেক্টই খুবই চিরাচরিত যে জাস্ট কয়েক বছর খুবই কষ্টদায়ক পরীক্ষা হচ্ছে ইতিহাস সাবজেক্টটা নিয়ে। কিন্তু এই বইটা সবার জন্য খুবই ভালো, এবং যারা টপার বা যারা খুবই ভালোভাবে পড়াশোনা করতে চায় তাদের জন্য তো এটি ব্রহ্মাস্ত্র। বইটি খুব সাজানো আছে, এটা সূচিপত্র দেওয়া রয়েছে, এবং তোমরা দেখতেই পাচ্ছ সাধারণত যেগুলো টেক্সট বই তোমরা পাবে না, এখানে সেটা দেওয়া রয়েছে যে তোমরা বিগত বছরের যে মাধ্যমিকের কোশ্চেনপত্র বা মানচিত্র, সেগুলো কিন্তু এই বইটি দিয়ে দেওয়া রয়েছে। হ্যাঁ, তো বইটি দেখো, বইটির মানে কেন টেক্সট বই থেকেও তোমরা এটা নেবে। এই বইটা টেক্সট বই অবশ্যই তোমরা নাও, তার সঙ্গে এই বইটি অবশ্যই যারা মাধ্যমিক দেবে তারা রাখো। দেখো, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, যে ইতিহাস, সেখানে দেখো তোমরা প্রাক কথোপকথন, হিস্টোরিয়া কোথা থেকে, এগুলো সমস্ত কিছু জানলে। বুঝতে পেরেছো? এগুলো সমস্ত কিছু তোমরা জানতে পারবে। নতুন সামাজিক ইতিহাস বৈশিষ্ট্য, এগুলো সমস্ত কিছু জানলে। এখানে দেখো, যেটা আমি দেখাই, যে জিনিসটা দেখাতে চাইছি, এই যে খেলার ইতিহাস, তার খেলার ইতিহাসের সংজ্ঞা, খেলার ইতিহাস চর্চার বৈশিষ্ট্য, কত সুন্দর সুন্দর ছকছক করে ছোট্ট ছোট্ট করে দেওয়া রয়েছে, খুবই ভালো, যতটা প্রয়োজন। তারপর খেলার ইতিহাস চর্চার উদ্ভব কোথায় শুরু হয়, খেলার ইতিহাস চর্চার প্রথম সূত্রপাত ঘটে ইউরোপে 1970-এর দশকে। ইংল্যান্ড হলো খেলার ইতিহাস চর্চার পথিকৃত দেশ। বুঝতে পেরেছ? দেখতে পেয়েছো? এটা খেলার ইতিহাস গেল। খাদ্যাভ্যাসের ইতিহাস, বিভিন্ন ছক করে ছবি আকারে, খুব সুন্দর, খুবই জেনে রাখা ভালো একটা জিনিস দেখিয়ে বইটি করা হয়েছে। তারপর এখানে এই যে শিল্প চর্চার ইতিহাস, শিল্পচর্চার ইতিহাস শুরু হলো, শিল্পচর্চার ইতিহাস শুরু হয়েছে, দেখতে পেয়েছো? মানে খুবই, বইটি খুবই ইনফরমেটিভ, খুব প্রচণ্ড ইনফরমেশান দেওয়া রয়েছে। এবং এই ছকচক করে ছোট করে দাদা সাহেব ফালকে নির্মিত বিভিন্নভাবে বইটি সাজানো রয়েছে। আর বইটির আরও যে কয়েকটি দৃষ্টান্ত রয়েছে, সেটা আমি তোমাদের দেখাই একটু ভিতরের দিকে। এই যে সব জিনিসগুলো রয়েছে সেটা দেখাই, একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের, সেটা দেখো তোমরা। এই যে সামরিক ইতিহাস, তো সামরিক ইতিহাস চর্চা শুরু হলো, তোমরা সামরিক ইতিহাসের সংজ্ঞা জানলে। হ্যাঁ, তারপর দেখো, জেনে রাখো, এই জায়গাটা তোমরা ভালো করে দেখো। প্রাচীন ভারতে
যুদ্ধ এবং রণকৌশল নিয়ে কৌটিল্যতার অর্থশাস্ত্র গ্রন্থে বিশদ আলোচনা করেছেন। ভারতের প্রথম কামানের ব্যবহার হয় পানিপথের প্রথম যুদ্ধে 1526 খ্রিস্টাব্দে। এটা মাধ্যমিক 2022-এ এই কোশ্চেনটি পড়েছে। পানিপথের যুদ্ধে প্রথম কোথায় কামানের মধ্যে সেখান থেকে যে বিভিন্ন শর্ট কোশ্চেন, সেই শর্ট কোশ্চেনগুলো কোন বছর মাধ্যমিকে পড়েছে সেগুলো কিন্তু এই বইটিতে দেওয়া রয়েছে। আরও ভেতরের দিকে ইন্টারেস্টিং জিনিস আছে আমি তোমাদের এই দেখো, সামরিক ইতিহাসতত্ত্বের গুরুত্ব মান 2 নম্বরের কোশ্চেনে পড়েছিল মাধ্যমিক 2022-এ, সেটা এখানে দেওয়া রয়েছে। এই সামরিক ইতিহাসতত্ত্বের উদ্দেশ্য, গুরুত্ব, যে তার যে সামরিক ইতিহাস নিয়ে যখন পড়বে সেখানে কিন্তু তার সঙ্গে তোমরা কোনটা কোন বছর পড়েছে, কত নম্বরের পড়েছে, সেগুলো সমস্ত কিছু তোমরা এখানেই জানতে পেরে যাবে। প্রতিটা জায়গায় এরকমভাবে খুব সুন্দর নারীর ইতিহাস চর্চা দেখতে পাচ্ছ, সেইভাবে বইটিকে সাজানো রয়েছে। মানে কাছে কাছে শর্ট নাম্বার, বড় কোশ্চেন কোনটা কোথা থেকে এসেছে সমস্ত কিন্তু এই বইটির মধ্যে একদম ভালোভাবে দেওয়া রয়েছে। আমি তোমাদের আরেকটি জিনিস দেখাই, 36 পেজের সম্ভবত, যেটা তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে, এটা অনুশীলন এখানে রয়েছে। দ্বিতীয় অধ্যায়টা তোমাদের একবার দেখিয়ে দিই। সেটা দেখো তোমাদের হুতুম পেঁচার নকশা। তো এই যে হুতুম পেঁচার নকশা, কালী প্রসন্ন সিংহ তোমরা জানো, এটা দেখো মাধ্যমিক 2018-এ এই যে কালীপ্রসন্ন সিংহ 1840 রচনা করা হতো 55 সাল, এটা মাধ্যমিক 2018-এ সহজ মানে শর্ট কোশ্চেন 1 নম্বরের কোশ্চেনে পড়েছিল। এদিকে দেখো হুতুম পেঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার সমাজচিত্র, প্রশ্নমান 4, মাধ্যমিক 2018-এ প্রশ্নমান 4-এ পড়েছিল হুতুম পেঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার সমাজচিত্র, এটা মাধ্যমিকে পড়েছিল, সেটা এখানে উল্লেখ করা রয়েছে। এবং সেইটা যে কত নম্বরে 4 নম্বরে তোমরা লিখবে দেখো, ঠিক টু দি পয়েন্ট করে 4টি পয়েন্ট করে কত সুন্দরভাবে একটা ছকের আকারে দেওয়া রয়েছে। একদম পারফেক্টলি টেক্সট বই প্লাস সহায়িকা, একদম সাজেস্টিভ বই বলতে পারো এই ইতিহাস, মাধ্যমিক ইতিহাস অল্টারনেটিভ বইটি। খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, নীল দর্পণ শুরু হয়েছে, একদম পুরো বইটা মানে তোমরা বইটা না ধরলে বা না পড়লে বুঝতে পারবে না। মানে এই বইটা তোমরা প্রেমে ভালোবেসে ফেলবে, যারা পড়াশোনা খুব পছন্দ করো, ইতিহাস সাবজেক্টটা পছন্দ করো, এটা যদি তোমরা হাতে পাও এই বইটি, মানে তোমাদের খুব সুবিধা। এই দেখো এখানে আমি একটা জিনিস দেখি, এই যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগে ডেভিড হেয়ার ও জন এলিয়ট ড্রিংওয়াটার বেথুন, এটা এই বছর মাধ্যমিক যারা 2025-এ ইম্পর্টেন্ট আছে তাদের জন্য। তো দেখো এখানে দেখো মাধ্যমিক 22-এ এটা পড়েছিল, দিয়ে দিয়েছে ডেভিড হেয়ার। হ্যাঁ, তারপর জেনে রাখবে 1817 সালে প্রতিষ্ঠিত হিন্দু কলেজ 1850 সালে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত। এগুলো ছোট্ট ছোট্ট সহজ করে আরও গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে স্টার মার্ক দিয়ে বোল্ড কালিতে করে উল্লেখ করা রয়েছে। এখানে দেখো স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হওয়ার কারণ, প্রশ্নমান 2, মাধ্যমিক 2022, এটা মাধ্যমিক 2022-এ পড়েছিল, ছক্কের আকারে সুন্দর করে দেওয়া রয়েছে। তোমরা যখন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার ও ডিংওয়ার্ড বেথুনের এটা পড়বে তখন কিন্তু এটা তোমরা অটোমেটিকলি পেয়ে যাবে। এবং কোন কোন কোশ্চেনটা কোন বছর পেয়েছে, শর্ট হোক বড় হোক, সেগুলো তোমরা সমস্ত কিছু এই বইটিতে পেয়ে যাবে। এই যে দেখো, এটা তোমাদের গত বছর পড়েছিল, এই যে বিদ্যাসাগর, মানে 2024-এ যারা মাধ্যমিক দিয়েছে তাদের কিন্তু এই কোশ্চেনটি পড়েছিল, বিদ্যাসাগর নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ। প্রশ্নমান মাধ্যমিক 19 এবং 24-এ পড়েছে। তোমরা বিদ্যাসাগর সম্পর্কে, এই যে বিদ্যাসাগর যেখান থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে এটা পড়লে, তার সংক্ষিপ্ত বিবরণটা পড়লে, এদিকে দেখো বিদ্যাসাগর নেতৃত্বে বিধবা বিবাহের সাফল্য, এই যে পড়েছিল, কত সুন্দরভাবে টু দি পয়েন্ট করে সহজ সরল ভাষায় কিন্তু বইটিকে সাজানো হয়েছে। মানে তোমরা অবশ্যই, আমি বলবো যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা তো স্কুলের একটি টেক্সট বই দেখেছো, তার সঙ্গে আমি বলবো তোমাদের কোনো সহায়িকার প্রয়োজন নেই, তোমরা অবশ্যই চোখ বন্ধ করে এবং স্যারদেরও দেখাও এই বইটি কিনে জাস্ট কেমন হয়েছে। সত্যি খুবই ভালো একটি বই। এবং প্রতিটি অধ্যায়ের একদম শেষের দিকটাই করে দেখবে এই যে মানে বিভিন্ন জেনে রাখা বা গুরুত্বপূর্ণ অংশ বলে এখানে কিন্তু দেওয়া রয়েছে। এই যে সংক্ষিপ্ত বৈশিষ্ট্য পর্যায় ছিল, মানে দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়ে দেওয়া রয়েছে, সেখান থেকে যে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য, তো এক কথায় মানে ওয়ান লাইনার হিসেবে দেখো, বাংলায় 19 শতকে নবজাগরণ শতক বলা হয়, মাধ্যমিক 17-এ পড়েছিল। বাংলায় এই নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক, মাধ্যমিক 20-এ পড়েছিল। ব্রহ্মবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে, উমেশচন্দ্র দত্ত, মাধ্যমিক 2017-এ পড়েছিল। এইরকম কোনগুলো কোন সালে পড়েছে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখো, টেস্ট পেপার 2022-এ ছিল, মানে 22-এর যে টেস্ট পেপারে এই কোশ্চেন, পর্ষদ নির্মিত যে টেস্ট পেপার মাধ্যমিক 19-30-এর পর্ষদ টেস্ট পেপারে, এই যে গ্রাম্য বার্তা প্রকাশিত পত্রিকা প্রকাশিত কুষ্টিয়া থেকে, এগুলো সমস্ত কিছু একদম টু দি পয়েন্ট, একদম হাতের কাছে তোমাদের একদম যেন সমস্ত কিছু সাজিয়ে রয়েছে এই বইটির মধ্যে। সমস্ত মানে টেস্ট পেপারের কোশ্চেন রয়েছে, মাধ্যমিকে কোনগুলো পড়েছে, পর্ষদের টেস্ট পেপারের কোশ্চেন, সমস্ত কিছু কিন্তু এই বইটির মধ্যে একদম সাজানো গোছানোভাবে রয়েছে। ঠিক তারপর 3 নম্বর মানে অনুশীলনের শেষে রয়েছে, এবং তারপর 3 নম্বর অধ্যায় শুরু রয়েছে, প্রতিটা অধ্যায়ে সেই রকম জাস্ট অসাধারণ। তারপর আমি তোমাদের দেখাই পেছনের দিকটা একটু, যেটা দেখাটা তোমাদের খুবই প্রয়োজন। আমি মিথ্যে বলছি কিনা, কেন বইটা তোমরা নিবে।
এই দেখো মাধ্যমিক, এই দেখো মানচিত্র, বুঝতে পেরেছো? এখানে তোমাদের দেখো মানচিত্র করে দেওয়া রয়েছে, যেগুলো যেগুলো আজ পর্যন্ত 24 সাল পর্যন্ত মাধ্যমিকে পড়েছে এবং ইম্পর্টেন্ট, সেগুলো সমস্ত কিন্তু কোশ্চান করে দেওয়া হয়েছে। মানচিত্র, বিদ্রোহের এলাকা, এই যে বিভিন্ন যে বিদ্রোহ, সেই সব এলাকাগুলো এখানে চিহ্নিত করে মানচিত্র করে দেওয়া রয়েছে। তারপর বিদ্রোহের কেন্দ্র, সমস্ত কিছু সেগুলো দেওয়া রয়েছে। কোনগুলো কোন সালে পড়েছে ম্যাপ পয়েন্টিং, তোমাদের মাধ্যমিকে 4 নম্বরের ম্যাপ পয়েন্টিং পড়ে, সেগুলো সমস্ত কিছু এই বইটিতে করে দেওয়া রয়েছে। এছাড়াও 2017 থেকে 24 পর্যন্ত মাধ্যমিকের কোশ্চানগুলো কিন্তু এই বইটিতে রয়েছে, এবং সেই কোশ্চানগুলোর উত্তর তোমরা কোন বইতে কত নম্বর পেজ নাম্বারে পাবে সেগুলো সমস্ত কিছু দেওয়া রয়েছে। দেখো সামাজিক ইতিহাস কি, পৃষ্ঠার নাম্বার 11, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি, পৃষ্ঠার নাম্বার 30, মানে এই বইয়ের পৃষ্ঠার নাম্বার 30-11তে এই সালের কোশ্চেনগুলোও তোমরা পেয়ে যাবে। মানে জাস্ট কি বলবো, কোনো সহায়িকা বইয়ের প্রয়োজন নেই। আমি বলবো যারা ক্লাস 10-এ উঠেছো সেই সকল ছাত্রছাত্রী বা ওনার যদি তাদের বাবা মা বা শিক্ষক শিক্ষিকারা দেখছেন, তারা অবশ্যই আপনাদের ছেলে মেয়েদের এবং স্টুডেন্টদের এই বইটি পড়ান বা নিতে বলুন। ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গায় পেয়ে যাবে, এখানে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপেও অর্ডার করতে পারেন। জাস্ট বইটি অসাধারণ হয়েছে, এবং ডক্টর কৃষ্ণেন্দু পাল মহাশয়, মানে আমার শিক্ষক, আমাকে এই বইটি যে পাঠিয়েছেন রিভিউ করার জন্য, তার জন্য আমি খুবই খুশি, মানে কৃতজ্ঞ স্যারের কাছে। এত একটি সুন্দর বই আমাকে পাঠানো হয়েছে, যদিও আমার কাছে বইটি আমি গত বছর কালেক্ট করেছিলাম, এবারও আমাকে পাঠানো হয়েছে, তার জন্য স্যারকে ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখলে এবং নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখানে আমি মূলত সাজেশন দিয়ে থাকি, এবং ইতিহাসের ক্লাসগুলো আমি ফ্রিতে করিয়ে থাকি। ক্লাস 10, 11, 12-এর শারীরশিক্ষার ক্লাসও করিয়ে থাকি। এবং সবচেয়ে যেটা মূলত এই চ্যানেলটা খোলার একটা, যেই জন্য আমি খুলেছিলাম, সেটা হলো এখানে মূলত বেস্ট বইগুলোর রিভিউ করে আমি দেখাই। তো এটা আমার ক্লাস 10-এর প্রথম ইতিহাস বইয়ের রিভিউ ছিল। যারা ভিডিওটি দেখলে বা উপকৃত হবে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধু বান্ধবদের শেয়ার করো। এখানে তোমরা অনেক হেল্প পাবে, এবং আমাকে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও করতে আরও উৎসাহিত করেছিল। এবং অবশ্যই তোমরা কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, স্টাডি গেটওয়ে পরিবারের সঙ্গে থেকো। বাই।